দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার পূর্ণিমার দিন বোন ঠাকুরের জন্য সুজি বানাচ্ছে। তাই কিভাবে বানাচ্ছে দেখে নাও। প্রথমে সুজিটাও ভেজে নিচ্ছে, তারপরে আলাদা আলাদা করে কি করবে কে জানে, এখন আমি জানি না। ও বুঝতে পারছে এখন লাল লাল হয়ে গেছে, এবার ও এটা নামিয়ে নেবে। নামিয়ে নিল, আবার ওটা বসিয়ে দিল। এবার দুধ নিচ্ছে। দুধটা কিভাবে কাটবো? দুধটা কি করে কাটবে বুঝতে পারছে না, চলে গেল বেচারি। আর এই যে হচ্ছে দুধ, এই যে দুধটা ঢেলে দিয়েছে বনু। এবার দুধটা তেজপাতা চলে যাচ্ছে দুধে, অনেক তেজপাতা কেটে দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। আর এখানে সুজি পড়ে রয়েছে। আর এই যে বেচারি মহিলা যে হলো সুজি বানাচ্ছে, ধিমি ধিমি করে। ধিমি না, জোরেই তো দিয়ে রেখেছি আমি। জোরে দিয়েছে, বাট আমার মনে হচ্ছে ধিমি চলছে, জানি না। বলক উঠে গেছে, এইবার কোনো সুজিটা দিয়ে দেবে। পড়ে গেছে সুজি। ঠাকুরের বাসন বের করতে পারিনি বলে কি করছে, যেটা একেবারে শর্ট কোনো কাজ করতে লাগবে না, এই যে এরকম থালা নিয়ে নেবে। তোমরাও যদি বাসন যদি না মাজতে হয় তাহলে এই রকম কাগজ কিনে আনবে। কেন না, আমি না প্লেটেই তো নামাবো, ওটা প্লেটটা ওইখানে রেখে দিয়েছি। ওটা ধুয়ে রেখেছি, যেহেতু শুকনো না, মুছতে হবে তো, মুছার ন্যাকড়াটা হ্যাঁ, কত অজুহাত। অজুহাত শুনতে হলে এইখানে এই মহিলার কাছ দিয়ে শুনতে পারেন। মহিলা খুব সুন্দরভাবে অজুহাত তুলে ধরতে পারে। এই যে সুজি ফুটছে ফুটছে, আমি ভগবানকে মন দিয়ে করে দিচ্ছি, এটাই অনেক। একদম একদম ঠাকুর দেখে না, ধিমি করে চলছে। এইবার বাড়িয়ে দেওয়া হয়েছে ফ্লেমটা, মান মতো করে চিনি নেওয়া হচ্ছে। ঠাকুরকে দেবে যে সুজিতে 1 হাতা চলে গেছে চিনি। বেশি চিনি দেবো না, 1 হাতাই দেবো। তোমরাও চাইলে যতটা পারবে চিনি দেবে। আমার বোন পরিমাণ মতো দিয়ে দিয়েছে, ওর আন্দাজ মতো। মিষ্টি যারা বেশি খাও বেশি দিতে পারো, আর কম খেলে অবশ্যই কম দেবে। আমাদের পরিমাণ মতো দেওয়া হয়েছে, তোমরাও পরিমাণ মতো দিতে চাইলে অবশ্যই পরিমাণ মতো দেবে।